আসসালামু আলাইকুম। সূরা হাদিদ রুকু ৩। শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর উহা শুকাইয়া যায়, ফলে তুমি উহা ফিতবর্ণে দেখিতে পাও। অবশেষে উহা খড়কুটায় পরিণত হয়। পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত আর কিছুই নয়। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে, যা প্রশস্ততার আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হইয়াছে তাহাদের জন্য, যাহারা আল্লাহ ও তার রাসূলের ঈমান আনে। ইহা আল্লাহর অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি উহা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি উহা সংগঠিত করিবার পূর্বে উহা লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষ থেকে। ইহাই খুব সহজ। ইহা এই জন্য যে তোমরা যাহা হারিয়াছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন উহার জন্য হর্ষফুল্ল না হয়। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীকে। যাহারা কার্পণ্য করে ও মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয়, এবং যে মুখ ফিরিয়ে নেয়, সে জানিয়ে রাখুক আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসা। নিশ্চয় আমি আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণসহ, এবং তাহাদের সঙ্গে দিয়াছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি লৌহ দিয়াছি, যাহাতে রহিয়াছে প্রচণ্ড শক্তি ও রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। ইহা এই জন্য যে আল্লাহ প্রকাশ করিয়া দেন, কে প্রত্যক্ষ না করিয়া তাহাকে তাহার রাসূলগণকে সাহায্য করে। অবশ্য আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। রুকু ৪। আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূলরূপে প্রেরণ করিয়াছিলাম, এবং আমি তাহাদের বংশধরগণের জন্য স্থির করিয়াছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু উহাদের অল্পই সৎপথ অবস্থান করিয়াছিল, এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। অতঃপর আমি তাহাদের পশ্চাতে অনুগামী করিয়াছিলাম আমার রাসূলগণকে, এবং অনুগামী করিয়াছিলাম।